তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণটা কিভাবে আসে সেটা একটু দেখব, এবং কোন ক্ষেত্রে এই সমীকরণটা আমরা ইউজ করতে পারি সেটা একটু দেখব। যদি আমরা বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বেগ স্থাপন করি, যদি কোনো একটি বস্তু প্রথম 5 সেকেন্ডে, কোনো একটি বস্তুর বেগ যদি প্রথম 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড হয়, পরবর্তী 5 সেকেন্ডে যদি আবার 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সময়ের সাথে সাথে, সময় বৃদ্ধির সাথে সাথে বেগ এর বৃদ্ধিটাও সমহারে হয়, তবে এটা সমত্বরণে চলমান বস্তুর গতিপথ। সমত্বরণের বস্তুর গতিপথটা যদি আমরা একটু চিত্রে আঁকাই, তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। অথবা যদি আমরা এরকম দেখাই যে এক্স ওয়াই অক্ষ বরাবর এ হবে এবং এক্স অক্ষ বরাবর টি হবে, তবে এটা প্রত্যেক ক্ষেত্রে এরকম একটা হবে, এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমরা পাবো। তাহলে এটা আসলে কি মিন করে, কিভাবে এটা আমরা এটা নির্ণয় করি? যদি একটা বস্তুর গতিপথ, অর্থাৎ সে 5 সেকেন্ড পর্যন্ত চলছে, যদি আমাদের বলা হয় ঠিক পঞ্চমতম সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, আমরা যদি এটা এরকম করে একটু মার্ক করি, তাহলে এইটা সহজেই বুঝতে পারবো। প্রথম আমাদের যেটা করতে হয়, আমরা যেভাবে এই অঙ্কটা করি, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হয়। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বাদ দিয়ে দিই। অর্থাৎ এই পুরোটা অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমরা এতটুকু দূরত্ব বের করে ফেলি, তাহলেই কিন্তু আমরা ঠিক এই যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা বের হয়ে যায়। এটা আমরা দুইটা সূত্র দিয়ে করতে পারি। গতির তৃতীয় সমীকরণ, অর্থাৎ s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার, এটা দিয়ে করতে পারি, অথবা এই সমীকরণটা করতে পারি, অর্থাৎ তৃতীয় সমীকরণ থেকে যে আরেকটা সমীকরণ নেওয়া যায়, অর্থাৎ s ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস 1, এটা থেকে করা যায়। এটা থেকে যদি আমরা করি, তাহলে অঙ্কটা 2-1 লাইনের ভিতরে শেষ হয়ে যায়। তার মানে এটা অনেক সহজ এবং একেবারে খুবই ট্রিকি ওয়ে করা যায়। তো আমরা দেখব যে এই সূত্রটা দিয়ে কিভাবে অ্যাপ্লাই করে অঙ্কটা করা যায়, অথবা এটা দিয়ে তো করা যায়, এটা আমরা দেখবই। তো এখন আমরা মূলত দেখব s u প্লাস হাফ অফ a টু টি মাইনাস 1 কোথা থেকে নেওয়া যায়। আমরা গতির তৃতীয় সমীকরণ জানি, s ইকুয়াল, আমরা যদি এটাকে বলি t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ, অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ, দূরত্ব নির্ণয়ের সমীকরণ, অর্থাৎ সমবেগে মানে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে t সেকেন্ডে যদি হয়, এটাকে আমরা st বললাম। st ইকুয়াল হলো u t প্লাস হাফ অফ a t স্কয়ার, এটা বলে দিলাম। এখন এটাকে যদি আমরা t এর মান ইকুয়াল 5 সেকেন্ড ধরি, আমি যদি ঠিক পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, তাহলে আমরা শুরু থেকে 5 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি এবং শুরু থেকে 4 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। তার মানে এখানে t-1 যদি বের করি, অর্থাৎ 5 থেকে 1 বাদ দিলে হবে 4 সেকেন্ড, তার মানে t-1 ইকুয়াল হবে 4 সেকেন্ড। এখন আমরা এখানে ঠিক 1 সেকেন্ড আগের অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করি, তাহলে এটা বের করব t-1, তাই t-1 ইকুয়াল হলে এটা হবে t এর জায়গায় আমরা t-1 ব্যবহার করব, t-1 প্লাস হাফ অফ a t-1 হোল স্কয়ার। এখানে কিন্তু আমরা দুইটা সমীকরণ পেলাম, অর্থাৎ s ইকুয়াল st বলতে পারি, st ইকুয়াল ut প্লাস হাফ অফ a t স্কয়ার, আর এখানে st-1, অর্থাৎ যেখানে আমাদের t আছে সেখানে আমরা ব্যবহার করব t-1, অর্থাৎ 1 সেকেন্ড কম, এটা আমরা একটু গুণ করে দিলে ut - u প্লাস হাফ অফ a
এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙাই দিলে t স্কয়ার মাইনাস 2t প্লাস হলো 1। এখন আমরা যদি ঠিক যেমন করে আমরা এই পঞ্চমতম সেকেন্ড থেকে চতুর্থতম, পঞ্চম সেকেন্ড থেকে চতুর্থ সেকেন্ড বাদ দিয়ে জাস্ট নির্দিষ্ট সময় পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, সেরকম করে আমরা করতে চাই। ঠিক তাহলে বলবো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ। তাহলে এটা কি হবে? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ। আমরা বড়টা থেকে ছোটটা বাদ দেব, বড় হলো এখানে এটা, অর্থাৎ যেটাকে আমরা 5 সেকেন্ড বলছিলাম, তার মানে st মাইনাস st মাইনাস 1। এটাকে যেহেতু আমরা তম বলি এই জন্য st তম সেকেন্ড বলতে পারি, ইকুয়াল আমরা বড়টা থেকে বাদ দিব, বড় সমীকরণটা অর্থাৎ প্রথম সমীকরণটা লিখব ut প্লাস হাফ অফ a t স্কয়ার, বিয়োগ হলো দ্বিতীয় সমীকরণটা ut মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাস হাফ অফ a t স্কয়ার মাইনাস 2t প্লাস 1। এখন আমরা যদি এখানে একটা কাজ করি, এই ut বাদ দিয়ে দিতে পারি, দিলাম বাদ দিয়ে। এখন এখান থেকে আমরা যদি হাফ অফ a কমন নিয়ে যাই, যে হাফ অফ a t স্কয়ার মাইনাস হাফ অফ a t স্কয়ার মাইনাস 2t প্লাস 1। এখান থেকে আমরা যদি এই হাফ অফ a কমন নিয়ে যাই, তাহলে এটা কি হবে? এই মাইনাস সাইন দিয়ে এটা গুণ করে দিতে হবে, গুণ করে দিলে মাইনাস t স্কয়ার প্লাস 2t মাইনাস 1 এটা হবে। তো এরপরে আমরা যদি আরেকটু সামনে আগাই, তাহলে হাফ অফ a এইটা কেটে দিব, তাহলে লেখা যায় 2t মাইনাস 1। অর্থাৎ আমরা কিন্তু এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ s বা st ইকুয়াল u প্লাস হাফ অফ a 2t মাইনাস 1 এটা বের করে ফেললাম। অর্থাৎ আমরা কিন্তু এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দুইভাবেও এইভাবে নির্ণয় করতে পারবো, s ut প্লাস হাফ অফ a t স্কয়ার, এবং এটা দিয়ে নির্ণয় করতে পারবো s u প্লাস হাফ অফ a 2t মাইনাস 1। সহজে এবং নির্ভুলভাবে করার জন্য আমার কাছে এটাই সহজ মনে হয় এবং এটা দিয়ে সহজে নির্ণয় করা যায়। এবারে আমরা যদি দেখি আসলে এই সমীকরণটা আমরা কিভাবে সহজে করা যায় একটু দেখি। এখানে যদি আমরা v এখানে t ব্যবহার করি, এখানে 0 0, এখানে যদি আমরা 8 16 24 ব্যবহার করি, আর এখানে এটা 4 8 এই 12 ব্যবহার করি। এখন আমি যদি ঠিক এখান থেকে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তার মানে আমরা যদি t এর মান পঞ্চমতম সেকেন্ড বলি, তার মানে এখানে t এর মান শুধু আমরা 5 ব্যবহার করব, এবং ত্বরণের মান, বস্তুটি যেহেতু এখানে বস্তুটি সমত্বরণে চলছে, তাহলে প্রত্যেকটা সেলকে ভাগ করলেই হবে, অর্থাৎ বেগকে সময় দ্বারা ভাগ করলে আমরা ত্বরণ পাবো v ভাগ t, এটা করলেও আমাদের হবে। তার মানে 8 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তার মানে 2 মিটার পার সেকেন্ড হবে, এটা দিয়ে আমরা করলেও হয়ে যাবে। তার মানে আমরা যদি জাস্ট বের করি পাঁচতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তার মানে ইউ এর মান কত? শুরুতে বেগ হলো ইউ এর মান হলো 0, তার মানে 0 প্লাস হাফ অফ a এর মান কত? এর মান পেলাম আমরা 2, আর এখানে 2 ইনটু t এর মান হলো 10 মাইনাস হলো 1, তার মানে রেজাল্টটা যেটা দাঁড়াবে 9 হবে, রেজাল্ট হবে 9। এইখানে এই 9 শেষ হয়ে গেল। এটাকে যদি আমরা এই গতির ঠিক তৃতীয় সমীকরণটা দিয়ে করতে চাই, তাহলে একটু বড় হবে। তাহলে কিভাবে আমরা করি দেখাচ্ছি। পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলে আমরা যা করতাম, এই সমীকরণটা আমরা প্রথমে সমীকরণটি লিখে নেব, s ut প্লাস হাফ অফ a t স্কয়ার। তো এই ক্ষেত্রে s এর মান আমরা এখানে এই জায়গাটায় 5 লিখলাম, তার মানে u এর মানটা হবে 0 ইনটু
5 প্লাস হাফ, ত্বরণের মান 2 ইন্টু এটা 0। তার মানে এটা কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে না, এখানে আমরা যেটা পাই, এখানে টি এর মান কিন্তু 0 না, টি এর মান হলো 5 এর বর্গ। তার মানে এটা হলো কত, 5 বছর, এটা 25 পেলাম আমরা, 25। এবারে আমরা যদি ঠিক চতুর্থতম সেকেন্ডে এটা বের করতে চাই, ইউ এর মান, আমরা কিন্তু শুরু থেকে ইউ এর মান কিন্তু অলওয়েজ 0ই ব্যবহার করলাম, অর্থাৎ এই ক্ষেত্রে টি এর মান একবার আমরা 5 ব্যবহার করলাম এবং টি এর মান একবার আমরা 4 ব্যবহার করলাম। ইউ এর মান কিন্তু অলওয়েজ 0, এ এর মান কিন্তু যা ছিল অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটাই ছিল। এখন তাহলে আমরা যদি চতুর্থ সেকেন্ডে করি, ইউ এর মান তো 0 এবং টি এর মান 4 প্লাস এখানে হাফ, এখানে এর মান 2 এবং টি এর মান 4 এর বর্গ, এটা কেটে দিলাম, তার মানে এটা হবে কত, 16। তাহলে আমরা জাস্ট পঞ্চমতম সেকেন্ডে, 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা সাধারণত বিয়োগ করে থাকি। এই 25 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে রেজাল্ট পাবো 9। আমরা কিন্তু এটা অলরেডি বের করছি। তার মানে দেখা যায় যে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা অনেক বড়, অর্থাৎ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সঠিক রেজাল্ট দেয়। আমরা এইভাবেও করতে পারি, কিন্তু এইভাবেও করতে পারি, মানে জাস্ট এই সূত্রটা ব্যবহার করে আমরা করতে পারি। আমার কাছে তুমি যদি আমাকে বলো যে আমি কোনটা অ্যাডভাইস করি বা আমার কোনটা ভালো লাগে, তাহলে আমি এই প্রথম সমীকরণটাই এটাই আমরা ইউজ করি। এটা তাড়াতাড়ি করা যায়, অর্থাৎ ফিজিক্সের সমাধান আমরা লজিক্যাল সমাধান এর মাধ্যমে যেটা দিয়ে করি সেটাই হবে। তো আজকে আমরা এখানেই রাখছি যে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিভাবে সহজে নির্ণয় করা যায় তা আমরা একটু দেখলাম।